ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে আজও বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। এছাড়া সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত গুলিস্তান মাজার এলাকায় সড়কের এক পাশ বন্ধ করে চলে বিক্ষোভ। কাল আবারও চলবে ব্লকেট কর্মসূচি। এদিকে রাজপথে উত্তাপ গড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বিষয়টি নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিএনপি নেতা ইশরাক একের পর এক পোস্ট দিচ্ছেন ফেসবুকে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা পঞ্চম দিনে নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান। মূল ফটকে তালা ঝুলিয়ে নগর ভবনের সব সেবা বন্ধ করে দিয়ে চলে ব্লকেট কর্মসূচি। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতিকৃতি হাতে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা, দাবি করেন পদত্যাগের। সোমবার সকাল থেকেই ব্যানার ফেস্টুন নিয়ে নগর ভবনের সামনের সড়কে জড়ো হন ইশরাক সমর্থকরা। প্রধান ফটক আটকে ট্রাকের উপর সাউন্ড সিস্টেমে গানের আসর বসান তারা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এছাড়া সকাল 10টা থেকে বিকাল 4টার আগ পর্যন্ত গুলিস্তান মাজার এলাকায় সড়কের এক পাশ বন্ধ করে চলে বিক্ষোভ। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সরকারের বিলম্বকে উদ্দেশ্যমূলক বলছেন তার সমর্থকরা। ইঞ্জিনিয়ার ইশরাকের যদি শপথ গ্রহণ না করায় তাহলে আমরা এর চেয়ে কঠিন আন্দোলনের নামবো। যতদিন পর্যন্ত আমাদের মেয়রকে বুঝায় না দেবে ক্ষমতা, ততদিন আমরা থাকবো। দাবি মানা না হলে ব্লকেট কর্মসূচির মাধ্যমে পুরো ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি তাদের। অবিলম্বে যদি শপথ না নেওয়া হয় তাহলে আমরা এই ব্লকেট প্রোগ্রাম আরো বিস্তৃত করবো ইনশাল্লাহ। এই ব্লকেট প্রোগ্রাম সচিবালয় পর্যন্ত ছড়িয়ে যাবে এবং দেশের সারা ঢাকা শহরের মানুষ এতে ভোগান্তি হবে। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, আইনি জটিলতা নিরসন না করে মেয়রের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। অনেক রেগুলার অ্যাক্টিভিটিস, রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের, সেগুলো এক ধরনের স্থবিরতা হয়ে আছে। এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন এবং এই যে আইনি জটিলতাগুলো আছে, হাইকোর্টে বিচারাধীন আছে, হাইকোর্টের প্রতিও সম্মান প্রদর্শন করবেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিএনপি নেতা ইশরাক হোসেন পাল্টাপাল্টি অবস্থান নিচ্ছেন। এক ফেসবুক পোস্টে ইশরাক বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তি অন্তরে ক্ষমতার লোভ লালন করছেন। আর উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন, আওয়ামী লীগ আমলের অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্নও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।